প্রত্যেক ফরজ সালাতের পর 3 কুল পড়ে শরীর মাসে করা কি বিদআত? প্রত্যেক ফরজ সালাতের পরে 3 কুল পড়তে হাদিসে রয়েছে এবং এটা একটা গুরুত্বপূর্ণ আমল, সুতরাং আপনি এটা পড়বেন। কিন্তু পড়ার পরে হাতে ফু দিয়ে সমস্ত শরীরে মাসে করা, মাথায় এবং হাতে পায়ে মাসে করা, এটা সুন্নাত দ্বারা প্রমাণিত নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে প্রমাণিত নাই। বরং এই সুন্নাত হচ্ছে কখন? যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন, তখন ঘুমানোর পূর্বে 3 কুল 3 বার করে পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস 3 বার করে পড়বেন। পড়ে হাতে এভাবে ফু দিবেন। ফু দিয়ে আগে মুখে, তারপরে মাথায়, তারপরে সমস্ত শরীরে হাত বুলাবেন। তাহলে এটা আপনার সুন্নতি আমল হবে। কিন্তু ফরজ নামাজের পরে এরকম করা চলবে না। বাড়িতে যদি নদী ভাঙ্গন কবলিত গরিব হিন্দু পরিবারকে আশ্রয় দেয়, তারা আলাদা ঘর তৈরি করে থাকবে, তাতে কি ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে? না, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। বরং এটা উত্তম, যেহেতু আপনি একজন মানুষকে, মানবতাকে, মানুষের যে একটা সমস্যা আছে এটাকে আপনি সহযোগিতা করছেন, এটা আপনি ইসলামে যে ইনসানিয়াত রয়েছে, মানবতা রয়েছে, সে মানবতাকে আপনি জাগ্রত করলেন। তো এর মাধ্যমে ইসলাম যে উদার ধর্ম এটা প্রমাণ দিলেন। আর এই লোকগুলো আপনার প্রতিবেশী হওয়ার কারণে তাদের সাথে আপনি সদ্ব্যবহার করবেন, তাদেরকে উত্তম নসিহত দিবেন, হেদায়েতের পথে আহ্বান করবেন। হতে পারে তাদের প্রতি আপনার এই সহযোগিতা, সহমর্মিতা এর কারণে তাদের অন্তর আপনার প্রতি ধাবিত হবে, ফলে আপনার ব্যবহারে তারা মুগ্ধ হয়ে আপনার ধর্ম গ্রহণ করবে এবং তারা জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ লাভ করবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দান করতেন, তখন কাফের, মুশরিক, মুনাফিক দেখে, মুসলিম দেখে নয়, বরং সবাইকে তিনি দান করতেন। অতএব এ ধরনের আশ্রয়হীন মানুষকে আশ্রয় দেওয়াটা অনেক বড় সওয়াবের কাজ, এবং হতে পারে এরা এই কারণে ইসলাম কবুল করলে এটা আপনার আমল নামেতে আরও বিরাট সওয়াব হবে, যেটা অন্য সকল সওয়াবের চাইতে আপনার পাল্লাকে ভারী করে দেবে এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। ঋণ করে ঘর করলে সে ঘর থাকে না, এ ধরনের কোনো হাদিস আছে কি? না, না, কোনো হাদিস নাই। ঋণ করা জায়েজ, ইসলামে ঋণ করা জায়েজ, ঋণের অনুমতি রয়েছে। কারণ যারা প্রয়োজনে পড়ে ঋণ করে তারা আল্লাহর কাছে বেশি বেশি কি শরণাপন্ন হবে, বেশি বেশি দোয়া করবে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহ তাড়াতাড়ি আমার ঋণটা পরিশোধ করে দাও। সে যেহেতু আল্লাহর কাছে বেশি বেশি কাকুতি মিনতি করবে, সুতরাং এটাও একটা ইবাদত, আল্লাহর কাছে দোয়া করা এটা একটা ইবাদত। সুতরাং ঋণ করলে ঘর থাকে না, এ ধরনের কথা বাতিল। ঋণ যে কোনো বৈধ কাজে করা জায়েজ আছে, কিন্তু মনে রাখতে হবে যে ঋণ আপনি পরিশোধ করে দিবেন, এই নিয়ত আপনি অন্তরের মধ্যে ধারণ করে রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঋণ করে এই নিয়তে যে সে ঋণকে পরিশোধ করে দিবে, তাহলে আল্লাহ তার পক্ষ থেকে ওটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আর যে ব্যক্তির নিয়তে ঋণ পরিশোধ করার ইচ্ছা নাই, আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন। ইউটিউবে অনেকগুলো চ্যানেল আছে ইসলামিক, ওই চ্যানেলগুলো থেকে টাকা পাওয়া যায়, ওগুলো কি খরচ করা হালাল হবে? যদি ওই চ্যানেলগুলো থেকে, যে চ্যানেলগুলোতে আপনি টাকা পাবেন, সেই চ্যানেলগুলো যদি সম্পূর্ণ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকে এবং সেখানে কোনো ইসলাম গর্হিত কোনো কিছু না থাকে, যেমন মিউজিক নাই, বা অথবা মিউজিক আলা কোনো অ্যাড অথবা অশ্লীল নারীদের ছবি ইত্যাদি, এই ধরনের কোনো কিছু যদি না থাকে এবং এই চ্যানেল এভাবে আপনি পরিচালিত করেন, তারপরে যদি আপনাকে অর্থ দেওয়া হয়, ইনশাআল্লাহ ওটা আপনার জন্য হালাল হবে। কিন্তু আমার জানা নাই যে কোনো চ্যানেল আপনাদেরকে এইভাবে টাকা দেবে যেখানে তাদের ইচ্ছা অনুযায়ী তারা অ্যাড দিতে না পারবে অথবা মিউজিক দিতে না পারবে, এই কারণে টাকা দেওয়া হবে, এরকম আমরা জানা নেই। এজন্যে এই বিষয়গুলি খুবই স্পর্শকাতর বিষয় এবং এটা আপনার সন্দেহপূর্ণ বিষয়। তো যাই হোক, চ্যানেলগুলোকে যদি আপনি সম্পূর্ণ 100% ইসলামাইজ করতে পারেন, তাহলে ওখান থেকে ইনকাম আসলে এটা হালাল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। সূত্রার বাইরে দিয়ে কোনো নারী গেলে এবং তার দিকে চোখ পড়লে কি সালাত ভেঙে যাবে? না, ভাঙবে না। যেহেতু সূত্রার বাইরে আছে, আর চোখের দৃষ্টি তো এটা যদিও সেজদার জায়গায় রাখা হচ্ছে সুন্নাত, কিন্তু কখনো যদি এদিক ওদিক চলে যায়, তাহলে এর ব্যাপারে হাদিসে আছে যে এদিক ওদিক তাকানো, ইলতেফাত যেটাকে বলা হয়, এটা হচ্ছে যতটুকু আপনি এদিক ওদিক তাকাবেন ততটুকু সালাত
আপনার থেকে শয়তান ছিনিয়ে নিয়ে যাবে, অর্থাৎ সালাতের সওয়াব কমে যাবে। তো এজন্যে এদিক ওদিক তাকানো চলবে না, কিন্তু তাকাইলে যদি এদিক ওদিক এবং চোখ পড়ে যায় কোনো এমন বিষয় যেটা ঠিক নয়, তাতে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। আপনি তাড়াতাড়ি আপনার দৃষ্টিকে টেনে নিয়ে আসবেন এবং সেজদার জায়গাতে নিবদ্ধ করবেন। বিষয়টা হচ্ছে এই যে তার সুইসাইডের বিষয়টা সে যদি সজ্ঞানে স্বইচ্ছায় সুস্থভাবে করে থাকে তাহলে অবশ্যই এটা অনেক বড় কাবিরা গুনাহ। আর যদি কোনো মানুষ এভাবে পাগল হয়ে যায়, তার মাথার ব্রেনে সমস্যা দেখা যায়, মানসিক অবস্থা পরিবর্তন হয়ে যায়, যে কি করছে সে বুঝতে পারে না, যদি এরকম হয় এবং এই কারণে সে আত্মহত্যা করে থাকে তাহলে তো সে পাগলের খাতায় পড়বে, যার সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রুফি আল কালামু আন সালাস, 3 ব্যক্তি থেকে আল্লাহ হিসাবের কলম উঠিয়ে নিয়েছেন। তার মধ্যে এক ব্যক্তি হচ্ছে কি পাগল, যার মধ্যে ভালো মন্দ পার্থক্য করার কোনো জ্ঞান নেই, এ ধরনের ব্যক্তি। তো যেহেতু তার কোনো হিসাবের কলম নেই, অতএব তার ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিলেই আপনার জন্য উত্তম হবে। তবে তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন। তারপরেও কথা হচ্ছে এই যে একজন মানুষ সুস্থ অবস্থাতেও যদি আত্মহত্যা করে, তবু এটা ইসলাম থেকে বের হয়ে যাওয়ার মতো অপরাধ নয় যে তার জন্য দোয়া করা যাবে না, জানাজা পড়া যাবে না, দাফন করা যাবে না। এটা একটা কাবিরা গুনাহ নিঃসন্দেহে। অতএব এ ধরনের ব্যক্তির গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা পড়া, দাফন করা সবই জায়েজ আছে এবং সবই করতে হবে এবং এটা তার হক রয়েছে এবং তার জন্য দোয়াও করা যাবে, মাগফিরাতের দোয়াও করা যাবে। আল্লাহ তাআলা আলাম। সন্তান তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার, তাদের সঙ্গে মিলেমিশে থাকতে চায়, কিন্তু বাপ মা তার সঙ্গে কথা বলতে চায় না, তার টাকা নিতে চায় না, এক্ষেত্রে সন্তান কি করবে? কেন নিতে চায় না, কি কারণ? নিশ্চয়ই সন্তান কোনো বেয়াদবি করেছে, নিশ্চয়ই তাদের হক নষ্ট করেছে, নিশ্চয়ই তাদের সাথে এমন কোনো আচরণ করেছে যার ফলে বাবা মা মনে কষ্ট পেয়েছে, ফলে তাদের সাথে মিলেমিশে থাকতে চায় না বা তার সাথে কথা বলতে চায় না। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে সন্তানের অবশ্যই উচিত হবে যে কোনো প্রকারে পিতামাতাকে সন্তুষ্ট করা। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদার রব্বে ফি রিদাল ওয়ালিদি ওয়া সুখতির রব্বে ফি সুখতিল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং তাকে যে কোনো প্রকারে ওই পিতামাতাকে রাজি করার ব্যবস্থা করতে হবে। আর যদি এটা দ্বীনি কারণে হয়ে থাকে, অর্থাৎ সন্তান নামাজ পড়ে, পর্দার ভিতরে তার পরিবারকে চালায়, সৎ জীবনযাপন করে, হারাম ইনকামের সাথে জড়িত হয় না, কিন্তু বাপ মা এগুলো পছন্দ করে না, যার ফলে কি তার ওই হালাল ইনকামও নেয় না এবং তার সাথে চলাফেরাও করতে চায় না। যদি এরকম হয়ে থাকে তাহলে ওই বাবা মার এই মিলে মিশে না থাকলে সন্তানের কোনো গুনাহ হবে না। সন্তান চেষ্টা করবে তাদেরকে সৎপথে আনার জন্য, তাদেরকে দিন বোঝানোর জন্য, এবং সন্তান যে দিনের উপরে প্রতিষ্ঠিত আছে সেটা সত্য পথ, সঠিক পথ এটা বোঝাতে থাকবে এবং সে তার দিনের উপরে চলার জন্য যে প্রক্রিয়ার উপরে আছে সেই প্রক্রিয়াকে সে চালিয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন হাদিসে এই কালেমা আছে কি? হ্যাঁ, যেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার সংক্ষিপ্ত রূপ আশহাদু আন লা আশহাদু আন, এই কথাটুকু হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি যে, এটা কিন্তু কালেমার অংশ না, এটা হচ্ছে একটা মানুষের কথা যে আমি এখন কি বলবো, আমি এই কথা বলিব যে, কি বলিব? লা ইলাহা ইল্লাল্লাহ বলিব, ঠিক আছে? তারপরে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো আমি আরো বলিব যে, আরো সাক্ষ্য দিব যে মুহাম্মদ আল্লাহর রাসূল। তাহলে এই আশহাদুটা কালিমার অন্তর্ভুক্ত নয়, কালিমা নয়, এটা হচ্ছে কি একজন মানুষের অভিব্যক্তি প্রকাশের একটা কথা। তো অতএব এটা যদি কেহ উজ্জ করে এবং এটা কেটে দিয়ে ছেড়ে দিয়ে সে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তাতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এটা হাদিসের বাক্য থেকেই নেওয়া হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি বাক্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটি বাক্য, দুটা বাক্য মিলে এটা হচ্ছে ইসলামের কালিমা বা ইসলামের বাক্য। আমাদের সমাজে এক শ্রেণীর মাথামোটা মানুষ, মৌলবি, তারা এরকম বলে থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে নাকি বলা যাবে না। এটা তাদের ভ্রান্ত কথা এবং আরবি ভাষা সম্পর্কে বুঝ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে তারা এই সমস্ত কথা বলে থাকে। এ ধরনের কথা বলা জায়েজ নাই। আরবি ভাষায় এটা গ্রামারের দিক থেকে বলেন আর যে কোনো দিক থেকে বলেন, এটা এই বাক্যর ভিতরে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এখানে দুটো বাক্য রয়েছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং এটা বলতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। তাকবীর দেওয়ার সময় বা ইকামত দেওয়ার সময় কদ কামাতিস সালাহ বলার পর আল্লাহু আকবার একবার না দুবার বলতে হবে? দুবার বলতে হবে। যখন আপনি
ইকামত দিবেন তখন কদ কামাতিস সালাহ দুবার বলবেন, তারপরে আল্লাহু আকবার দুইবার বলবেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটাই হচ্ছে সঠিক নিয়ম। আল্লাহ তাআলা আলাম। কোরআনে অনেক জায়গায় আল্লাহ কিছু বলেছেন, এমন অনুবাদে কিছু জায়গা আমি, কিছু জায়গা আমরা বলে অনুবাদ করা হয়েছে। কোনটা সঠিক? যেখানে আমি বলে অনুবাদ করা হয়েছে সেটাই হচ্ছে কি অধিক সঠিক। এই জন্যে যে আরবি ভাষায় যে সাহিত্য, আরবি ভাষার যে সাহিত্য, সেখানে একজন ব্যক্তি সে নিজেকে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে চাইলে বহুবচন অর্থবোধক শব্দ ব্যবহার করতে পারবে। এটা আরবিতে নিয়ম আছে, বাংলায় এরকম নিয়ম নাই। কিন্তু অনুবাদ করার সময় ওটাকে যদি একবচন শব্দ দিয়ে ব্যবহার করে অনুবাদ করা হয়, আমার মনে হয় সেটা অধিক উত্তম হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ নিশ্চয় এবং নিশ্চয়, বাআসনা মানে প্রেরণ করেছি, না অর্থ হলো আমরা, আর যদি বাস্তব বলি তাহলে আমি প্রেরণ করেছি। তো এখানে আল্লাহ নিজের জন্য সম্মানসূচক শব্দ ব্যবহার করে তিনি বহুবচন শব্দ ব্যবহার করেছেন, বাসনা বলেছেন আমরা প্রেরণ করেছি। তো আল্লাহ নিজের শানে এটা ব্যবহার করেছেন, এবং আরবি ভাষা যেহেতু প্রচলিত সাহিত্যে এটা গ্রহণযোগ্য বিষয়, অতএব এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু অনুবাদের ক্ষেত্রে আমি দিয়ে অনুবাদ করাটাই উত্তম হবে, যেহেতু আমাদের বাংলা ভাষায় এরকম কোনো প্রচলন নাই যে একজন মানুষ নিজের কথা প্রকাশ করার সময় বলবে যে আমি এটা করেছি, আমি বলেছি, আমি দাওয়াত দিয়েছি, ওখানে না বলে আমরা বলেছি। এ ধরনের কথা যেহেতু আমাদের বাংলাতে নাই, এজন্য অনুবাদ করার ক্ষেত্রে যেটা মানুষ বুঝে এরকম অনুবাদ করাটাই উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম।